নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য তো অবশ্যই লাগবে বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে কিছুটা গরম জল করে মিনিট পাঁচেক এটাকে ভিজিয়ে রেখে তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আমি কিন্তু এটা সেদ্ধ করিনি। তারপরে কড়াইয়ে দিয়ে দিতে হয়েছে সর্ষের তেল। এই সর্ষের তেলটার মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি, আর মাথাগুলোকে অবশ্যই নুন হলুদ দিয়ে মাখিয়েই নিয়েছি। এবার যখন মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার যে তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়েছি বেশ খানিকটা মেথি ফোড়ন। এই মেথিটাকে ভালো করে ভাজা ভাজা হলে তুলে ফেলে তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফোড়নটা ভাজা হলে এরপরে দিয়ে দিতে হয়েছে ছোটো ছোটো করে কেটে রাখা আলু, টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কিছুটা আদা বাটা। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ছাড়ানো মটরশুঁটি, আর তার মধ্যে নুন আর হলুদ আর কিছুটা জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে আলুটাকে যখন কষে কষে আসবে সেই সময় এই জল ঝরানো বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। এই বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কষতে দিতে হবে। এরপরে আস্তে আস্তে যখন কষানো থেকে জলটা ছেড়ে ছেড়ে আসবে সেই সময় মাছের মাথাগুলোকে দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলোকে দিয়ে ওগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মাথাগুলোকে নরম হওয়ার জন্য এটাকে 10 মিনিট সময় দিতে হবে, আর তাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। যদি ঢেকে দেন তাহলে মিনিট 7 লাগবে, আর না ঢেকে দিলে 10 মিনিট লাগবে। এইভাবে যখন নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে মাথাটাও নরম হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু মিষ্টি। মিষ্টিটা দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করে করে যেটুকু বাকি জলটুকু আছে, জলটুকু যাতে শুকিয়ে যায় সেটা দেখতে হবে। একদম জল শুকিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে কিছুটা ঘি। ঘি দিয়ে দেওয়ার পর তারপরে সাথে দিয়ে দিতে হবে ঘিয়ের দোসর হচ্ছে গরম মশলা। এবারে ঘি আর গরম মশলাটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা যখন একদম নিচের থেকে একটু লালচে লালচে ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় এটাকে নামিয়ে ফেলতে হবে। বাঁধাকপির এই যে একটু লালচে লালচে নিচটা হয়ে গেলে সেটা কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এবার দেখুন বাঁধাকপিটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন। শীতকালে বাজারে বাঁধাকপি, আলু, নতুন আলু, তারপরে মটরশুঁটি, এগুলো তো আছেই। তার সাথে মাছের মাথা, এটা দিয়ে বাঁধাকপি এমনিতেই দুর্ধর্ষ টেস্ট হয়। কিন্তু আমি এখানে যে একটা মেথি দিয়ে যে ফোড়নটাকে চেঞ্জ করে দিয়েছি, বন্ধুরা এটা আপনারা একবার বানিয়ে দেখবেন। এটাতে একটা যেমন একটা মানে স্বাদটা বেড়ে যায়, তেমন গন্ধটাও একটা আলাদা লেভেল তৈরি করে দেয় বাঁধাকপির। আপনারা এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এটা বানিয়ে আপনি আমাকে বলবেন যে কেমন লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।